আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যখন একটা ভিডিও তৈরি করেন, ভিডিও তৈরি করার সময় দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডে একটা মানে নয়েজ আসে। মানে আমরা যখন ভিডিও রেকর্ড করি হয়তো বা ফ্যান থাকে বা বাইরের কোনো শব্দ একটা আসে বা কেউ চিল্লাচিল্লি করছে সেই শব্দটা শোনা যায়। তো সেই শব্দটা আপনি কিভাবে রিমুভ করবেন এর জন্য আজকে আমার ভিডিওটা করা। তো আমি আশা করবো আপনার যদি পুরো ভিডিওটাই না করে দেখেন তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডের নয়েজটা থাকে সেটা কিভাবে রিমুভ করবেন। তো চলুন দেখে আসি আমরা আমাদের ভিডিওটাতে কিভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করবো। তো চলুন দেখে আসি। ভিডিও থেকে নয়েজ রিমুভ করার জন্য আমাদেরকে যেটা করতে লাগবে সেটা হচ্ছে সবার প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ সার্চ করবেন হচ্ছে নয়েজ রিডিউসার নামে। নয়েজ রিডিউসার নামে সার্চ করার পরে যে অ্যাপটি আসবে আপনারা সেই অ্যাপসটা যদি আপনাদের ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে নেবেন। দেখেন এখানে আমার কিন্তু অলরেডি অ্যাপসটা ইনস্টল করা আছে, অডিও ভিডিও নয়েজ রিডিউসার। তো আপনাদের যদি এই অ্যাপসটি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনার যে পারমিশন গুলো আছে পারমিশন গুলো দিয়ে নেবেন। আর হয়তো বা অ্যাড আসতে পারে, যেমন যদি অ্যাড আসে থাকে তাহলে অ্যাডটা আপনারা কেটে দিবেন, ঠিক আছে। তো এখানে আরেকটা কথা বলি, বেসিক্যালি আমরা যতগুলো অ্যাপস ইউজ করি মানে নয়েজ রিডিউসারের জন্য, ব্যাকগ্রাউন্ড রিমুভারের জন্য, সব অ্যাপস গুলোই কিন্তু আপনার একটা প্রিমিয়াম ফিচার ইউজ করে থাকে। আমরা যদি প্রিমিয়াম ফিচারটা ইউজ করি সেক্ষেত্রে আমরা অনায়াসে যে কোনো ধরনের কাজ করতে পারবো, নয়েজ থেকে এনিথিং, যত ধরনের কাজ আছে আমরা করতে পারবো। তবে আমি কোন অ্যাপস দিয়ে সব ধরনের কাজ করা যায় এটা নিয়ে আমি পরে কথা বলবো। আজকে যেহেতু নয়েজ রিডিউসার নিয়ে কথা বলতেছি বা একটা ভিডিও থেকে আমরা নয়েজ রিমুভ কিভাবে করব এটা নিয়ে কথা বলতেছি, সেক্ষেত্রে আমি এই অ্যাপসটা বেস্ট মনে করছি, তাই এই অ্যাপসটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি। আর আরেকটা কথা বলি, বেসিক্যালি আমি যতগুলো অ্যাপস ইউজ করেছি দেখেছি যে বেশিরভাগে আপনাদেরকে কেউ ফ্রি সার্ভিস দিবে না। তো আপনি যেই অ্যাপসটিতেই কাজ করেন না কেন তারা কিন্তু সহজেই তারা তাদের যে সার্ভিস গুলো আছে আপনাকে ফ্রিতে প্রোভাইড করবে না। অলরেডি এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে ফিচার যেগুলো আছে এখান থেকে প্রিমিয়াম ভার্সনের যে অপশনটা দিচ্ছে দেখেন, ওয়ান টাইম বাই, ইয়ারলি, মান্থলি, উইকলি। এখন আপনি কোন সার্ভিসটা নেবেন এটার উপরে ডিপেন্ড করে যে আপনি কতদিন ধরে ইউজ করবেন। যে প্রথমে লিখছে হচ্ছে ওয়ান টাইম বাই, এরপরে লিখছে ইয়ারলি, মান্থলি, তার সাইটে দেখেন ডান সাইডে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে তারা। আপনি কতদিনের জন্য এই সার্ভিসটা নিতে যাচ্ছেন সেটার উপরে একটা অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছে। এখন এটা যদি আপনি না নিতে চান, ফ্রিতে আপনি এই কাজটা করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন এই নিয়ে হচ্ছে আমার ভিডিও। আর আরেকটা কথা বলি যে বেসিক্যালি কিন্তু কোনো অ্যাপসে ফ্রিতে তেমন একটা কাজ করা সম্ভব না। যেমন ক্যাপকাট আছে, আরো অনেক ধরনের কাজ মানে এডিটিং এর সফটওয়্যার আছে, সেগুলোতে কিন্তু সহজে আপনি ফ্রিতে নয়েজ রিমুভ করতে পারবেন না। তো এই অ্যাপসটা যেভাবে কাজ করে আমি সেটা নিয়ে কথা বলবো। তো চলুন কিভাবে আমরা এই অ্যাপ থেকে নয়েজ রিমুভ করবো। তো এই আনলক অল প্রিমিয়াম ফিচার এটা যেহেতু আসে এটা আমার প্রয়োজন নেই, এটা আমি কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে দেখেন বেশ কয়েকটা অপশন আছে, প্লে নয়েজলেস, প্লে অরিজিনাল, সেভ, ইম্পোর্ট ফাইল। এখন আপনি যে ভিডিওটা মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা আছে সেটা রিমুভ করতে যাচ্ছেন, সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। এখানে ইম্পোর্ট ফাইল, অডিও, ভিডিও, রেকর্ড, আপনি যে কোনো ধরনের মানে এই তিনটা অপশন থেকে আপনি নয়েজ রিমুভ করতে পারবেন। যেহেতু আমি ভিডিও নিয়ে করবো সেক্ষেত্রে আমি এখান থেকে আমার ভিডিওটা নিয়ে নিব। তো এখানে দেখেন আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও করছি, আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম।
এখানে কিছুক্ষণ সময় নেবে আর একটা অ্যাড আসতে পারে, অবশ্যই অ্যাডটা আপনি পুরোটাই দেখে নেবেন। অ্যাডটা যদি না দেখেন সেক্ষেত্রে আহ, আপনি এই ভিডিওটা নয়েজ রিমুভ করতে পারবেন না। আমি একটু পরেই মানে একটা শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখান থেকে কি করতে লাগবে। তো একটু সময় লাগতেছে। এখানে অ্যাপসটা চলাকালীন কিছুটা সময় নিব, ঠিক আছে? এতটুকু সময় আপনাদেরকে ওয়েট করতে লাগবে অ্যাপটা রিমুভ হওয়া পর্যন্ত, মানে চলে যাওয়া পর্যন্ত। দেন এখানে কিন্তু একটা ক্রস চিহ্ন আসছে, এখান থেকে জাস্ট অ্যাপটা কেটে অ্যাপটা কেটে দিবেন। তো এখান থেকে এখনো আমার ভিডিওটা তারা প্রসেসিং করতেছে 54%, 55%। এটা যখন 100% হয়ে যাবে নিচে একটা ওকে বাটন আসবে, আপনি সেখান থেকে জাস্ট ওকে করে দিবেন। এখানে আমার ভিডিওটা তারা প্রসেসিং করতেছে। প্রসেসিং করার পরে যখন 100% ফিল আপ হয়ে যাবে, 100% ফিল আপ হওয়ার পরে এখানে নিচে ওকে বাটন আসবে। আমরা দেখি, ওয়েট করি 100% হওয়া পর্যন্ত। আমার ভিডিওটা কিন্তু অলরেডি 100% হয়ে গেছে। এখানে প্রসেসিং এর ক্ষেত্রে মানে দুইবার আপনাদের প্রসেসিং হবে, একবার তারা ভিডিওটা নিয়ে নিবে, মানে ভিডিওটা, আর একবার অডিওটা নিয়ে তার প্রসেসিং করে আপনাকে একটা রেজাল্ট দিবে। দেখেন আমার কিন্তু অলরেডি চলে আসছে ভিডিও প্রসেসিং ফিনিশড, মানে অলরেডি আমার ভিডিওটা প্রসেস করা হয়ে গেছে। এখান থেকে আমরা ওকে বাটন ক্লিক করে দিব। জাস্ট ওকে বাটন ক্লিক করার পরে যেটা করবেন আপনার, সেটা হচ্ছে দেখেন এই জায়গায় আপনার প্লে নয়েজলেস নামে একটা অপশন আছে। প্লে নয়েজলেস, জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে কিন্তু ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। আমি একটু সাউন্ডটা বাড়িয়ে দিই। তো আমি আরেকটা কথা, আমার এখান থেকে হেডফোনটা কানেক্ট ছিল, তো শোনা যাচ্ছে না। তো অলরেডি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজটা রিমুভ করবেন। তো অলরেডি বুঝতে পারছেন। আর এখানে আরেকটা কথা বলছিলাম যে কোনো অ্যাপস থেকে কিন্তু আপনাদের এই সব ধরনের ভিডিও থেকে নয়েজ রিমুভ করা সম্ভব না। এটার ক্ষেত্রে এখন আপনারা যে ভিডিওটা নয়েজটা রিমুভ করছেন সেই ভিডিওটা তো আপনাদের অবশ্যই সেভ করে নিতে লাগবে। সেভ করার ক্ষেত্রে দেখেন এখানে একটা সেভ বাটন আছে, সেভ বাটনে জাস্ট এখান থেকে ক্লিক করে দিবেন। এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা অপশন আসবে। এখানে আরেকটা কথা বলে নিই, এখানে আমার এই অ্যাপস এর মধ্যে একটা ব্যালেন্সের অপশন আছে। আমার যেহেতু 4 মিনিটের মতো আছে, কিছুক্ষণ আগে আরেকটা ভিডিও আমি করছিলাম, সেটা 1 মিনিটের মতো ভিডিও এডিট করছি নয়েজ। তো এই জন্য আমার এখন পর্যন্ত 4 মিনিট ব্যালেন্স আছে। এই অ্যাপসটা আপনারা যখন ইউজ করবেন, ইউজ করার ক্ষেত্রে আপনার যখন ভিডিওটা টোটালি টোটালি নয়েজ রিমুভ করে এক্সপোর্ট করতে যাবেন, সেক্ষেত্রে আপনার একটা ব্যালেন্স প্রয়োজন হয়। ব্যালেন্স বলতে আপনি যখন ভিডিওটা নয়েজ রিমুভ করার পরে এক্সপোর্ট করতে যাবেন তখন আপনার একটা অ্যাড দিবে। এই পুরো অ্যাডটা আপনি দেখবেন, অ্যাডটা দেখার পরে আপনাকে মেবি 5 মিনিট, 7 মিনিট আরো বেশি দিতে পারে। তো এই অ্যাপসটা আপনারা পুরোটা দেখবেন। পুরোটা না দেখলে এই অ্যাপস থেকে আপনার ভিডিওর নয়েজটা রিমুভ করতে পারবেন না। এই পুরো অ্যাপটা আপনারা কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে ভিডিওটা এক্সপোর্ট করবেন। এখানে দেখেন বেশ কয়েকটা অপশন আছে। এই অপশনগুলো থেকে আপনাদের যেটা চয়েস হয় আপনারা সেই ফরম্যাটে নিতে পারবেন। আপনাদের যদি ডাব্লিউএভি, এএসি, এমপি3 ভিডিও ফরম্যাট, এমপি4, ফাস্টার, এমকেভি, 3জিপি, তখন আপনার যেটা চয়েস হয়, আপনার যেটা প্রয়োজন এখান থেকে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি যেহেতু ভিডিও মানে এমপি4 প্রয়োজন আমার, সেক্ষেত্রে আমি এমপি4 ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে হয়তোবা একটা অ্যাড আসতে পারে, যদি অ্যাড আসে তাহলে একটা পুরোটা দেখবেন। আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার যেহেতু
ব্যালেন্স মিনিট ছিল, সেক্ষেত্রে আমার কিন্তু এখানে একটা মিনিট দেখাচ্ছে। দেখেন এই অপশনটা ব্যালেন্স 3 মিনিট। আমি যদি চাই তারপর এই মানে অ্যাপস থেকে আরো 3 মিনিটের ভিডিও থেকে আমি লসটা রিমুভ করতে পারবো। 3 মিনিটের যদি 4 মিনিট হয় তাহলে কিন্তু আমি এই অ্যাপস থেকে ভিডিও লসটা রিমুভ করতে পারবো না। তো এটার জন্য আপনারা যেভাবে এই মিনিটগুলো কালেক্ট করবেন বা ব্যালেন্সটা কালেক্ট করবেন, সেটা হচ্ছে আপনি যখন ভিডিওটা এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার সময় আপনাকে একটা অ্যাড দেওয়া হবে। অ্যাডটা পুরোটাই স্কিপ না করে দেখবেন, কাটবেন না, কোনো কিছু করবেন না। যখন পুরো অ্যাডটাই দেখা শেষ হয়ে যাবে, দেখা শেষ হওয়ার পরে আপনাকে একটা ক্রস বাটন দিবে, সেটাতে জাস্ট ক্লিক করে পরে বের হয়ে যাবেন। তাহলে আপনারা এভাবে এই অ্যাপস থেকে আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা আছে সেটা রিমুভ করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে, বা আমার ভিডিও বা আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন বা আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দেবেন। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ